নমস্কার। আমি আপনাদের প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা, অভিনন্দন, আশীর্বাদ জানাই। আমি এর আগে একটি ভিডিও করেছিলাম, সেটি ছিল যে প্রভু যীশু কে, প্রভু যীশুর পরিচয়। আজকে আমি আপনাদের কাছে বলবো যে প্রভু যীশু কেন এই পৃথিবীতে এলেন, মানে ঈশ্বর প্রভু যীশুকে কেন এই পৃথিবীতে পাঠালেন, তিনি কি কাজ করলেন আমাদের জন্য। সেই বিষয় আজকে আমাদের বাইবেল থেকে, বাইবেলে যে বিষয় আছে, বাইবেল যে কথা বলে, আমি সেটাই আপনাদেরকে বলবো। প্রথমেই আমরা দেখব যে যোহন লিখিত সুসমাচার 10 অধ্যায় 10 পদে বলছেন, প্রভু যীশু নিজেই বলছেন যে চোর আইসে চুরি বধ বিনাশ করতে, কিন্তু আমি এসেছি জীবন দিতে এবং জীবনের উপচয়। মানে একটা খুব সুন্দর জীবন, খুব সুন্দর লাইফ আমাদের তিনি দেবেন, এবং সেই লাইফটা এত সুন্দর, মানে জীবনটা এত সুন্দর হবে যে উপচে পড়া জীবন, মানে আমরা জীবনে সব কিছু ভরপুর হয়ে থাকব, এবং আমরা আমাদের জীবন থেকে, আমাদের সম্পদ থেকে, আমাদের জ্ঞান বুদ্ধি থেকে অন্যকে আমরা আরও বিতরণ করব। মানে আমরা সম্পূর্ণ ফুলফিল হয়ে, সম্পূর্ণভাবে থেকে অন্যকে আমরা আরও সেইগুলো বিতরণ করব। মানে এইরকম একটা খুব সুন্দর জীবন প্রভু যীশু চান আমাদের জীবনে। আর সেই জন্য তিনি বলেছিলেন যে চোর আইসে চুরি বধ বিনাশ করতে, আর আমি এসেছি জীবন দিতে এবং জীবনের উপচয়। তারপর আমরা দেখব সাধু যোহন লিখিত সুসমাচার 3 অধ্যায় 16 পদে বলা হচ্ছে, সেখানে লেখা আছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে আপনারা একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। যে কেহ, এনিবডি, যে কেউ তাকে বিশ্বাস করেন, যদি তাকে বিশ্বাস করেন, তবে তাকে তিনি উদ্ধার করবেন। সে বিনষ্ট হবে না, ধ্বংসপ্রাপ্ত হবে না, সে এক সুন্দর জীবন লাভ করবে এবং সে জীবনটা হবে অনন্ত জীবন। তারপরে আমরা দেখব যিশাইয় 53 অধ্যায় 4 পদে বলা হয়েছে, সেখানে ভাববাদী বলছেন যে প্রভু যীশু আসলেন যেন আমরা যে সমস্ত অপরাধ করেছি, পাপ করেছি, সেই পাপের থেকে মুক্তি দিতে, সেই পাপের যে শাস্তি, আমরা জানি পাপ করলে শাস্তি পেতে হয়, অন্যায় করলে তার জন্য শাস্তি পেতে হয়, এটা সবাই আমরা জানি। কিন্তু এখানে বাইবেল বলছে যে পাপ করলে যে শাস্তি পাওয়ার কথা, সেই শাস্তি প্রভু যীশু নিজে নিলেন। অর্থাৎ আমরা সেই শাস্তি আমাদের ভোগ করতে হলো না, সেই শাস্তি আমাদের প্রভু যীশু নিজে বহন করছেন। কত সুন্দর আনন্দের কথা না, আমরা শাস্তি থেকে মুক্ত হলাম। তারপর আমরা যদি দেখি প্রেরিতদের কার্য বিবরণ 10 অধ্যায় 38 পদে, সেখানে লেখা আছে প্রভু যীশু পৃথিবীতে এই জন্য এলেন যে যারা পীড়িত, রোগগ্রস্ত, তাদের তিনি চিকিৎসা করবেন, তাদের তিনি সুস্থতা দান করবেন, তারা সুস্থ হবে। হ্যাঁ, আজকে আমরা দেখতে পাই পৃথিবীর অনেক মানুষ, প্রচুর মানুষ আজকে নানা প্রকার রোগগ্রস্ত হয়ে রয়েছে, নানা প্রকার সংকটের মধ্যে আছে, নানা প্রকার রোগ, ক্যান্সার, প্যারালাইস, নানা প্রকার রোগ। তিনি বলছেন যে এই সমস্ত রোগ থেকে সুস্থ করার জন্যই প্রভু যীশু পৃথিবীতে আসলেন। তিনি মহান চিকিৎসক, এই জন্যই তিনি আসলেন। তারপর আমরা দেখব যে 2 কোরিন্থীয় 5 অধ্যায় 17 পদে বলা হয়েছে যে যদি কেহ খ্রিস্টে থাকে তবে সে নূতন সৃষ্টি হলো, যাহা অতীত, যাহা পুরাতন তাহা অতীত হয়ে গিয়েছে। সেই জন্য আমরা দেখতে পাই যে প্রভু যীশুর মাধ্যমে আমাদের সমস্ত অতীতের যে জীবন, আমরা জানি অতীতে আমাদের অনেক ঘটনা ঘটে গিয়েছে, অনেক খারাপ কিছু ঘটনা ঘটে গিয়েছে, আর সাধু পৌল বলছেন যে সেই সমস্ত ঘটনা থেকে তিনি সরিয়ে দেবেন এবং নূতন সৃষ্টি হবে। মানুষ একটা নূতন সৃষ্টি, একটা নূতন জীবন। আমরা জানি নূতন জিনিস সবাই ভালোবাসে, নূতন জামা কাপড়, নূতন গাড়ি, নূতন বাড়ি, নূতন জুতো ইত্যাদি সবাই ভালোবাসে। সেই জন্য এখানে সাধু পৌল বলছেন যদি কেউ খ্রিস্টে থাকে, প্রভু যীশুতে থাকে, তাহলে সে এক নূতন সৃষ্টি হবে, সে মানুষটা বদলে যাবে, নূতন মানুষ হবে।
তারপর আমরা দেখব 2 কোরিন্থী 8:9 বলা হয়েছে যে তিনি আমাদের ধনবান করেন। হ্যাঁ, সত্যি তাই। ধনবান কে না হতে চায় বলুন? আজকে সমস্ত মানুষেরই একটা সুপ্ত গুপ্ত ইচ্ছা যেন আমি ধনবান হব। হ্যাঁ, প্রভু যীশু সেই জন্য এসছেন আপনাকে আমাকে ধনবান করতে। বাইবেল বলছে তিনি ধনবান ছিলেন, কিন্তু তিনি দরিদ্র হলেন যেন আমরা ধনবান হই। প্রভু যীশু ধনবান, হ্যাঁ সত্যি, তিনি রাজার রাজা, প্রভুর প্রভু, রাজাদের রাজা। তিনি কত ধনবান, কিন্তু তিনি ইচ্ছা করেই তিনি দরিদ্র হলেন। আর এই জন্য হলেন দরিদ্র যেন আমরা সবাই ধনবান হই। রোমিও 6:23 বলা হয়েছে যে কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু প্রভু যিশুতে অনন্ত জীবন। হ্যাঁ, এখানেও আমরা সাধু পৌল বলছেন যে পাপ করলে তার বেতন হচ্ছে মৃত্যু, পাপ করলে মৃত্যু আসবে। আর আমরা দেখেছি প্র্যাকটিক্যাল জীবনে অনেকেই পাপ করেছে এবং তার ফলে তাদের মৃত্যু হয়ে গিয়েছে। কিন্তু এখানে সাধু পৌল বলছেন প্রভু যীশু সে মৃত্যু থেকে উদ্ধার করেন, তিনি সেই পাপ থেকে রক্ষা করে তাকে অনন্ত জীবন দেন। হ্যাঁ, মানুষের মৃত্যু হবে, চিরদিন কেউ থাকবে না, কিন্তু মৃত্যুর পরেও তার জীবন অনন্তকাল ধরে থাকবে, তার জীবন নরকে যাবে না। প্রভু যীশু খ্রিস্টও তিনি সেই নরক থেকে উদ্ধার করতে পৃথিবীর মাঝে এসেছিলেন। আপনাকে আমাকে তিনি এক অনন্ত জীবন তিনি দান করেন। মার্ক লিখিত সুসমাচার 2:17 বলা হয়েছে যে তিনি পাপের ক্ষমা দেন, তিনি পাপের ক্ষমা দেন। মার্ক লিখিত সুসমাচার 10:45 আছে তিনি পরিচর্যা করতে আসেন। বাইবেলে এই কথা লেখা আছে যে মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে নয় কিন্তু পরিচর্যা করিতে এসেছেন। তিনি আমাদের পরিচর্যা করেন। আর আমরা দেখতে পাই প্রভু যীশু কত মানুষের পরিচর্যা তিনি করে গেছেন। তিনি মানুষকে আহার জুগিয়েছেন, প্রচুর লোককে আহার জুগিয়েছেন। আমরা দেখতে পাই তার মৃত্যুর পূর্বে তিনি তার শিষ্যদের পা ধুয়ে দিলেন। তিনি পরিচর্যা পেতে আসেননি, তিনি পরিচর্যা করতে এসছেন। তিনি মানুষের পরিচর্যা করেন। আমরা দেখতে পাই সাধু লূক লিখিত সুসমাচার 19:10 লেখা আছে আজকে যারা হারিয়ে গেছে তাদের তিনি খোঁজ করছেন। আর সেই জন্য আমরা এই ঘটনায় দেখতে পাই যে এক সময় সেই একজন করগ্রাহী, তার নাম ছিল সক্কেয়, সে জগতের মাঝে হারিয়ে গিয়েছিল, কিন্তু প্রভু যীশু তাকে এই হারিয়ে যাওয়া থেকে তিনি রক্ষা করলেন, তিনি তাকে বাঁচালেন। আর তাই প্রভু যীশু নিজে বলেছিলেন যে যারা হারিয়ে গেছে তাদেরই অন্বেষণ করতে মনুষ্যপুত্র এসেছেন। প্রভু যীশু এসেছেন হারিয়ে যাওয়া। আজকে অনেক জগতের মাঝে অনেকে নানা পাপের মধ্যে দিয়ে পৃথিবীর মাঝে হারিয়ে গিয়েছে, সৎ পথ থেকে তারা হারিয়ে গেছে, মন্দ পথে তারা জীবনযাপন করছে। আর প্রভু যীশু এই জন্যই তাদেরকে খুঁজবার জন্য তিনি এসেছেন। আমরা যোহন লিখিত সুসমাচারের 17:19 দেখি তিনি আমাদের জন্য প্রার্থনা করেন। পিতা ঈশ্বরের কাছে তিনি আমাদের হয়ে প্রার্থনা করছেন যেন এই সমস্ত মানুষের ভালো হয়। যোহন 11 যদি আমরা 1-44 দেখি, তিনি মৃত ব্যক্তিকে জীবন দেন। লাশার 3 দিন হয়ে গিয়েছে, মারা গিয়েছে, কবরের মধ্যে আছে। আর যিশু বললেন, কবরের কাছে গিয়ে বললেন, লাশার তুমি বেরিয়ে এসো। আর তিনি লাশার জীবিত হয়ে হেঁটে হেঁটে কবর থেকে বেরিয়ে আসলেন। 4 দিনের মরা, সেখান থেকে তিনি বেরিয়ে আসলেন। আমরা দেখতে পাই তিনি আরও 2জনকে, আমরা বাইবেল যদি দেখি তাহলে দেখব আরও 2জনকে তিনি মৃত্যু থেকে উদ্ধার করেছিলেন, মরাকে তিনি বাঁচিয়ে দিয়েছেন। আমরা যোহন 14:27 দেখি যে সেখানে বলা হলো, যিশু বলেছেন আমি পৃথিবীতে শান্তি দিতে এসেছি, আমার শান্তি আমি তোমাদেরকে দান করতে এসেছি। হ্যাঁ, আজকে সত্যি অনেক মানুষ নানা প্রকার অশান্তির মধ্যে আছে, নানা প্রকার সংকটের মধ্যে আছে। আর সেই অশান্তি থেকে, সংকট থেকে তিনি মুক্তি দেওয়ার জন্য তিনি বলছেন আমার শান্তি আমি তোমাকে দিচ্ছি,
প্রভু যিশুর যে শান্তি, আমরা জানি প্রভু যিশু যখন জন্ম হয়েছিল তখন দূতেরা বলেছিলেন তিনি শান্তিরাজ, শান্তির রাজা, তিনি শান্তির রাজা, তিনি শান্তিরাজ, আর তিনি মানুষের মাঝে সেই শান্তি তিনি দান করেন। বলছে আমার শান্তি তোমাদের কাছে আমি দিয়ে যাচ্ছি। মতিলিখিত সুসমাচার যদি 11-28 পদ আমরা দেখব প্রভু যিশু নিজে বলছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। হ্যাঁ, আজকে জগতের অনেক মানুষ নানা প্রকার পরিশ্রমের মধ্যে রয়েছে, সকাল থেকে রাত অবধি শুধু পরিশ্রম করেই চলেছে, পরিশ্রম করেই চলেছে, এর থেকে আর কোনো রেহাই নেই, এই তাদের করতেই হবে। কিন্তু প্রভু যিশু বলছেন আমি তোমাদের বিশ্রাম দেব, তোমাদের আর অত পরিশ্রম করতে হবে না, তোমরা পরিশ্রম থেকে তোমরা মুক্তি পাবে। যারা তোমরা আমার কাছে আসবে, আমার উপরে যারা নির্ভর করবে, আমার উপরে যারা বিশ্বাস করবে, যিশু বলছেন তাদেরকে আমি বিশ্রাম দেব, তাদেরকে এই কষ্ট থেকে, নানা প্রকার সংকট থেকে আমি তাদের উদ্ধার করব। আমরা যদি যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় দেখি 2 পদে, সেখানে বলছেন আমি তোমাদের জন্য স্বর্গে তোমাদের স্থান প্রস্তুত করতে যাচ্ছি। তোমাদের মৃত্যু হলে তোমরা সবাই স্বর্গে যাবে, আর সেই জন্য আমার ইচ্ছা যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকবে। দেখুন কি আনন্দের বিষয়, আমাদের রাজাদের রাজা, প্রভুদের প্রভু, যিনি মহান প্রভু, তিনি যেখানে থাকবেন সেইখানে তার সঙ্গে থাকার জন্য আমাদের জন্য তিনি গৃহ নির্মাণ করে রেখেছেন। বলছেন আমি সেই তোমাদের জন্য চিরদিনের যে স্থান, পৃথিবীতে তোমরা হয়তো অল্প সময় থাকবে, কিন্তু তারপরে কি হবে, আমার সঙ্গে থাকবে, এবং তোমাদের জন্য আমি বাসস্থান আমি নির্মাণ করে চলেছি, নির্মাণ করছি, তোমরা আমার সঙ্গে সেইখানে থাকবে। সেই জন্য আমরা লক্ষ্য করি যারা প্রভুতে জীবনযাপন করে, যারা প্রভুতে নির্ভর করে, প্রভু যিশুতে বিশ্বাস করে, প্রভু যিশুকে নিজের জীবন সমর্পণ করে, তাদের জন্য যতদিন তারা পৃথিবীতে থাকবে ততদিন তারা আনন্দ উপভোগ করবে। পৃথিবীতে থাকা শেষ হয়ে গেলে প্রভু তার সঙ্গে সেই স্বর্গীয় স্থানে তিনি আমাদের বাসস্থানে প্রত্যেককে আমাদেরকে তিনি স্থান দেবেন। ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করুন। ধন্যবাদ, সবাইকে নমস্কার।